আবার এলে? তোমার গিফট। গিফট? কিসের গিফট? তোমার। তোমাকে তো দেওয়ার সময় পাইনি, তাই ব্যাগে নিয়ে ঘুরতাম। কি আছে কি এতে? বাসায় নিয়ে খুলে দেখো। এটা আমার পছন্দ করা গিফট। তোমার দেখো ভালো লাগবে। তুমিই তো আমার সবচেয়ে বড় গিফট। এরপর তার কোনো গিফট আমার দরকার হয় না। ঠিক আছে বন্ধু, তাহলে আজকে আসি। ওকে। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই চলাফেরা করি, সবার সাথে একটু কথাবার্তা হয়, চলে যায় দিন। আমি মাঝে মাঝে দেখি আপনাকে সকালবেলা যখন জগিং এ যান, হ্যাঁ, আমার খুব ভালো লাগে আপনাকে দেখতে। শরীরটাকে তো ঠিক রাখতে হবে। জি ভাই। শরীরটা ঠিক রাখার জন্য তো হাঁটাহাঁটি করি, ঠিক আছে। বুঝছেন? যদি আপনার শরীরটাকে ঠিক না রাখতে পারেন তাহলে তো শরীর ভেঙে পড়বে, তাই না? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার সাথে দেখা হয়ে ভালো কাজ হইলো। এই দাও লিফলেট দাও, লিফলেট দাও, লিফলেট দাও, লিফলেট দাও ভাই, আমার বাইরে দাও। হালিম ভাইয়ের ক্যাম্পেইন আমরা করতেছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, হালিম পাটোয়ারি খুব ভালো। আরে তো 3 বার সফল কমিশনার, হ্যাঁ চিনেনি তো। হ্যাঁ খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো ভালো মানুষরে তো বারবার জিতায়া আনা উচিত নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই জন্য আমরা হালিম ভাইয়ের কাজ করতেছি আর কি। খুব ভালো কাজ করতেছো। হ্যাঁ। শোনো, এই মানুষটা এত ভালো মানুষ যে মহল্লার সমস্ত কাজ করে এবং প্রত্যেকের ঘরে ঘরে যায়, দেখা করে যে কোনো সমস্যা আছে কিনা, আমাদের খুব উপকার করে। আচ্ছা, হ্যাঁ। আমি যে দেখলাম ওই যে পাঠান আছে নামগো পাঠান, পাঠানের নির্বাচন করতে দেখলাম কদিন আগে আপনি লিফলেট দিয়ে গেলেন পাঠানের। আমারে দেখছে? হ্যাঁ, এই লিফলেট দেখছে? এই যে এটা দেখাইছেন না আপনি। আচ্ছা শুনে, একটা মানুষকে বুঝতে হইলে তার সাথে থাকতে হয়। হ্যাঁ। আমি মানুষ চেনার জন্য তার সাথে ছিলাম। ও এখন আপনি আমারে বলেন কোথায় মনসুর পাঠান আর কোথায় হালিম পাটোয়ারি? হালিম পাটোয়ারির সাথে সে তো মানে ইয়াতেই ডিফেক্ট হয়ে যাবো, আমি তো এটা বুঝতে আমি এই এর তো দেখি নাই, তো নাম শুনছি কিন্তু এর তো দেখি নাই আমি। আপনি দেখেনই নাই, তো তারে যদি আপনি ভোট দিয়ে নির্বাচিত করেন তা আপনার কি কাজটা করবো সে? না না, ঠিকই আছে, ঠিক ঠিকই আছে না? সে 3 বার তার কোনো ফল্ট পাইছে? না না, আপনি আমারে বলেন ফল্ট না, না, পাইছে? না, না, হ্যাঁ? না, না। তাহলে ভাই, সে কিন্তু আমার বাড়ির যখন একটা সমস্যা হয়েছিল তখন কিন্তু সে নিজে আসছে আমার বাড়িতে। এই এটাও দেখেন। সত্য কথা। তাই? হ্যাঁ। আমার সাথে দেখা করছে, আমি তার কাছে 3 বার গেছি, সে আমাকে খুব সম্মান করছে, সালাম টালাম দিয়ে চাটা খাওয়ায়া বলেন চাচা আপনার কি করতে পারি আমি? মাটির মানুষ ওনারে ভোট দেওয়ার দরকার নাই, আমরা হালিম পাটোয়ারিকে ভোট দিব। আচ্ছা, আমি হ্যাঁ। একটা কথা বলি। হ্যাঁ যেহেতু ভালো মানুষ, হ্যাঁ। যে সমাজের উন্নয়ন করবে, কাজে লাগবে, হ্যাঁ। তাকেই আমরা ভোট তাকেই তো দিব। ভোট অবশ্যই দেব। অবশ্যই। তবে হ্যাঁ শুধু তারে আমরা ভোট দিব তা কিন্তু না, আমাদের আশপাশে যারা আছে সবাইরই আমরা উদ্বুদ্ধ করবো তারা যেন ভোট দিয়ে নির্বাচন ভালো করে। কথা বলছে তো। যে ভালো কথা বলতে দরকার হইলে আমি এক কাজ করব, আমাদের বিল্ডিং এ তার একদিন নিয়ে আসবো, আমরা একটু চা পানি খাইলাম, তার সাথে আলাপ হইলাম, আমাদের একটা টুকটাক কথা দাবিও মনে বললাম। রাখো। হ্যাঁ হ্যাঁ ভালো মানুষের কথা সবাই বলবে, যে ভালো কাজ করবে মানুষ তাকেই ভোট দিবে, যে ভালো কাজ করবে না তাকে তো দিবে না কম। না না, এই জন্যই তো আমরা তার নির্বাচন করতেছি। খুব ভালো। আপনাদের তো শরীক হইতে হবে এখানে। হ্যাঁ, আমরা আবার হালিম পাটোয়ারিকে চতুর্থবারের মতো জয়যুক্ত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে। আমরা আছি, হ্যাঁ তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আগে এলাম আর যাও, লিফট যাও, দিতে হবে। যাও, চলো চলো চলো। হ্যাঁ আপনার সাথে আমাকে সালাম আহ, দিতে ঠিক আছে, গেলাম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, না এই মানুষটা যদি আবারও হয়, আমাদের এই মহল্লার খুব ভালো কাজ হবে। কাজ হইলে আমরা তার পিছনে আছি। অবশ্যই। তবে আমি একটা কথা বলি, ওই যে পাঠানের কথা বললাম, হ্যাঁ। না? পাঠান ছেলেটাও নতুন দাঁড়াইছে তো, দেখতে কিন্তু খুব সুদর্শন, হ্যাঁ। দেখেন আপনি। হ্যাঁ, তো সেও তো নির্বাচিত হওয়ার জন্যই তো না দাঁড়াইছে। না, কথা সেটা না, কথা হচ্ছে কি যে দাঁড়াতেই পারে, কিন্তু সে যে হবেই এটা তো মানুষ জানে, তাই না? মানুষ তো ভালো মন্দ খোঁজে, পাঠান দাঁড়াক আর আঠান দাঁড়াক সেটা তো কোনো বিষয় না। বিষয়টা বুঝছো, যে ভালো কাজ করবে মানুষ তার সাথেই থাকবে, দাঁড়াক কোনো অসুবিধা নাই। ও যদি কখনো ভালো কাজ করে তারপরে দেখবে, তাকে ভোট দেবে। অসুবিধা নাই, তাই তাহলে না? আমরা পাঠানের
যাবেন কই এখন? আমি একটু বাজারে যেতেছিলাম। ও বাজারে, চলেন আমরা যাই। আমি একটু যাবো বাজারে। চলুন তো। ভালো ভালো ভালো। হুম। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। চলো বাবা, অনেক দেরি হয়ে যাবে। চিপস খাবো। এখন না বাবা, অনেক দেরি হয়ে যাবে, বাসায় যেতে হবে না? এই মামা, ওই যে ডাকছি ডাকছি, আপনি যান। একটু একটু আগে নিয়ে আসেন। চলেন, বামে যান। এই রিক্সা বেরো। কেমন আছো নীলা? খুব ভালো আছি। তুমি না বলেছিলে তুমি আর কোনোদিন আমার পথ আটকাবে না? আরে আর আসবো না বলেই তো আজকে এসেছি। ও কি তোমার স্টুডেন্ট? দেখো শামস, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুমি রাস্তা থেকে সরো। আজকে আন্টি কই? আন্টি আসে নাই? আন্টি আসে নাই, উনি নাই বাসাতে, কাজে গেছে, বাইরে গেছে। ও, তুমি যাও নাই? আচ্ছা, তুমি না আমাকে সেদিন বললে তুমি আর কখনো আমার সামনে আসবে না, বিদায় নিয়ে চলে গেলে, আমাকে আর ডিস্টার্ব করবে না বললে, আবার কেন আজকে তাহলে আমার পথ আটকেছে? বাড়ি ফিরতে হবে, আপনি রিক্সাটা যেতে দেন। আঙ্কেল যেতে দিব তো। এই নাও চকলেট, এটা তোমার জন্য। আমি চকলেট খাই না, চকলেট খেলে দাঁতে পোকা হয়। কিন্তু আঙ্কেল, তুমি যদি চকলেট না খাও তাহলে তো তোমাকে যেতে দিব না। ম্যাম, খাবো? কখনো না। চকলেট ফেলে দিলে কেন? চকলেট আবার কি দোষ করলো? দেখো শামস, তোমাকে আমি 2 হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি, তুমি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। তোমার সাথে আমার দেখা হোক, আমি এটা চাই না, প্লিজ। আরে আর দেখা হবে না বলেই তো আজকে আসছি। শোনো, আমি তো বিদেশ চলে যাচ্ছি, বিদেশ থেকে আর কোনো দিন আসবো না। আজকেই তোমার আমার শেষ দেখা। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে আঙ্কেল, এই নাও আর একটা চকলেট, এটা ফেলো না আঙ্কেল। হ্যাঁ, করবো। এই রিক্সা যাও। বাই বাই বাংলাদেশ, বাই বাই নীলা।
রেহানা, রেহানা কোথায় তুমি? জলদি এসো। কি? আরে এসো না, দেখো বলো আমার হাতে কি। কি এটা? তুমি বলো, যদি বলতে পারো তার পুরস্কার দেবো। আমি পারবো না, তুমি বলো। আমি কি করে বলবো? আমি কি ভিতরে দেখেছি খুলে? কি এটা? কে দিল? কে দিল? কে দিতে পারে বলো? আমার নাতি মুগ্ধ। সে ব্যাংকক গিয়েছিল, সেখান থেকে আমার জন্য নিয়ে। মুগ্ধর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হচ্ছিল। আমাকে জড়িয়ে ধরে এত আদর করলো, আমার প্রাণটা একবার ভরিয়ে গেল। দাদু ভাই ভালো আছে তো? না, একবার ভালো নেই, কারণ ওর মা বাবার মধ্যে কিছু একটা হয়েছিল। শাকিল তো আর বৌমাকে শাসন করতে পারবে না, শাসন করবে আমাদের। আর বাদ দাও তো ওসব কথা। এখন এসো আমরা দেখি আমাদের মুখ কি দিয়েছে আমাদের। তাড়াতাড়ি খোলো। খোলো তো, তাড়াতাড়ি খোলো। সুন্দর ঘুমটা। দাদু, আমি তোমাকে ভালোবাসি। দেখেছো, আমি শাকিলের কাছে বলেছিলাম না আমার একটা সোনার চেনের ঘড়ি আনিস। দাদু এটা শুনতে পেরেছে। সে ব্যাংকক গিয়েছিল, সেখান থেকে আমার জন্য নিয়ে। পড়ো তো, পড়ো। এই ঘড়ি তো তোমাকে অনেকদিন দেখিনি। হ্যাঁ, মনে আছে আমার। আমি আগে এরকম একটা চেনা ঘড়ি পড়তাম। শিক্ষকতা যখন করতাম, সবসময় পড়ে থাকতাম ওটা ঘড়ি। কি যে সুন্দর লাগছে তোমাকে। লাগবে না? আমার দাদু দিয়েছে এটা ঘড়ি, সুন্দর লাগবেই। মুগ্ধর তুলনা হয় না। দেখো, বাবা মায়েরা এত কড়া শাসনের মধ্যেও আমাদের ভুলেনি। শাকিলের মা, মানুষ বেইমানি করতে পারে, কিন্তু রক্ত কোনোদিন বেইমানি করে না। ও একদিন অনেক বড় হবে। বড় হবে না? ওকে অনেক বড় হতে হবে। তার নাতি দেখতে হবে না? আমার নাতি। আমারও নাতি। হ্যাঁ, আমাদের নাতি। আচ্ছা শোনো, ওকে একদিন নিয়ে এসো তো। আরে নিয়ে আসতে হবে না, ও দেখবে একদিন ঠিক খুঁজে খুঁজে চলে আসবে এখানে, তোমাকে দেখবে। আমার এই ঘড়িটা দেখার পর শুধু ওর কথা মনে হচ্ছে। তাই না? ওইটা পড়ো, দেখি হাত তোলা। এই যে পড়লে এখন তোমার কি মনে হবে? মনে হবে যে তোমার নাতি তোমার হাতটা ধরে আছে। দেখেই শান্তি লাগছে। তুমি পড়ো, নাও খোলো। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি। তোমার হাতে কিন্তু খুব ভালো লাগছে। এবার তাহলে একটা চাওয়াজি নিয়ে এসো। মানে নাতি আমাকে একটা ঘড়ি প্রেজেন্ট করছে, এই আনন্দে তো আজকে এক কাপ চা বেশি খাওয়াই যায়, তাই না? সেই খুশিতে চিনিকে একটু বেশি দেবো নাকি? চাই একটু বেশি দেবে কি? চিনির পটের মধ্যে পানি দিয়ে চাওয়াজি নিয়েছি। ঠিক আছে। সুন্দর ঘড়িটা নিয়ে এসেছে। আরে দাদু, এত ভালোবাসিস আমাকে। দাদু, তোমাকে ভালোবাসি। ঘুম ভালো না হওয়ার তো কোনো কারণ দেখছি না। না মানে যেভাবে তুমি তোমার ছেলেকে শেখাচ্ছ কিভাবে তার মাকে ঘৃণা করতে হয়, ভালো যাচ্ছে ক্লাসটা নেওয়া? আমি কাউকে ঘৃণা শিখাই না, এটা আমাদের হয় না। ও তাহলে কি আমি শেখাচ্ছি? আচ্ছা আমাকে একটা কথা বলো তো জুলি, মানে তুমি কি কোনো কথা সোজা সাপটা বলতে পারো না? প্রত্যেক কথার শেষে একটা করে প্রশ্ন জুড়ে দাও কেন? তো কি করব?
ডলি এই বাসায় এসেছে, আমাদের সাথে থাকছে, অথচ তুমি তোমার ছেলেকে নিয়ে সেপারেট হয়ে অন্য রুমে ঘুমাচ্ছ। ও কি মনে করবে? কে কি মনে করবে না করবে সেটা তো আমার দেখার বিষয় না। এই যে আমার বাবাকে আমি চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাতে ডলির কোনো কিছু যায় আসে? কোনো কিচ্ছু যায় আসে না। লিসন, আস্তে কথা বলো, ডলি শুনতে পাবে। ডলি শুনতে পাবে, ডলি শুনতে পাবে। আচ্ছা ডলি শুনলে ক্ষতিটা কোথায়? এটা আমাদের পার্সোনাল ইস্যু। আমি বুঝতে পারলাম না তুমি হুট করে এত রিঅ্যাক্ট করতেছো কেন? তুমি কি এখন ডলিকে ইগনোর করবে? হ্যাঁ ইগনোর করছি, তাতে সমস্যাটা কোথায়? আমি তো বলেছি আমি আমেরিকা যাব না, আর কাউকে আমি হুজুর হুজুর করে মানতেও পারি। দুলা ভাই, এই যে আপনি তো হাইপার হচ্ছেন কেন? তাই না? এই যে বলতে না বলতেই মানে চলে যাচ্ছে। আচ্ছা ডলি, আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের বাড়িতে কেউ কি তোমাদেরকে ম্যানার শব্দটা শেখায়নি? মানে ম্যানার? কিসের ম্যানার? কিসের মানে? কারো রুমে আসতে গেলে যে পারমিশন দিতে হয়, সেই ম্যানারটুকু কেউ শেখায়নি তোমাদের বংশে? দুলা ভাই, আপনারা অনেক জোরে জোরে কথা বলছিলেন, তাই আর আমি নক করিনি, এমনি চলে এসেছি। ও তার মানে হচ্ছে গিয়ে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছি সেটা শুনছিলে, তাই তো? শাকিল, আমার বোনটা ইনোসেন্ট, তুমি কিন্তু ওকে অপমান করছো। মানে আমি তো যা বলছি সত্যিটা বলছি, আমি তো এখন অপমান শুরুই করিনি। দুলা ভাই, আপনি আমাকে অপমান করবেন? তুমি নিজে নিজে যদি অপমানিত হতো তাহলে তো আমার কিচ্ছু করার নেই। দুলা ভাই, আপনার কথাবার্তা কিন্তু খুব রং মনে হচ্ছে। আমার কিচ্ছু করার নেই। আচ্ছা ডলি, একটা জিনিস কি জানো, আমি আমার জীবনে অনেক অকৃতজ্ঞ দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় অকৃতজ্ঞ আমি একটাও দেখেছি, যেখানে সবার প্রথমে তোমার নাম থাকবে। কি? আমি অকৃতজ্ঞ? ডেফিনেটলি। না হলে আমার বাবা মা তোমাকে এত পরিশ্রম করে এত কষ্ট করে তোমাকে সুস্থ করলো, আর সেই মানুষগুলোকে তুমি যাতাভাবে অপমান করেছো। আপু, দুলা ভাই তোর সামনে আমাকে এইভাবে অপমান করছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না তো কি করবে? আমাকে মারবে? তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? আমার বোনটা ইনোসেন্ট, হ্যাঁ? তুমি ওকে এইভাবে কেন অপমান করছো? আমিও তো ইনোসেন্ট, তুমিও তোমার সাথে এইভাবে দাদাগিরি দেখায় কথা বলতে পারো না। আমি তোমার সাথে কোনো দাদাগিরি দেখাচ্ছি না। তোমার কি হয়েছে আজকে? এত রিঅ্যাক্ট করছো কেন? সত্যি কথা বললে যদি তোমাদের কাছে রিঅ্যাক্ট মনে হয়, তাহলে তো তোমাদের কাছে সত্যি বলাই যাবে না। শাকিল, অনেক বলেছো, তুমি প্লিজ একটু থামবা। হ্যাঁ, আমি তো সেই কবে থেকেই থেমেছি, শুধু এই সংসারে এক ফোঁটা শান্তির জন্য। শান্তি তো হয়নি, বরং অশান্তি, অশান্তি চারদিকে শুধু অশান্তি। শাকিল, শাকিল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি বিদেশে চলে যাব। দুলা ভাইয়ের মতো একটা সামান্য মানুষ আমাকে এইভাবে অপমান করতে পারলো? একটু ঠান্ডা হ। আই উইল মেক শিওর ও তোকে সরি বলবে, আমি সবকিছু কন্ট্রোল করে ফেলবো। একটু ঠান্ডা হ প্লিজ, লক্ষ্মী বোন আমার। আরে রাখো তোমার কন্ট্রোল। মানে উনি কিভাবে আমাকে এতটা অপমান করতে পারলো? দেখো, আজকের পর থেকে আমি আমার সব ছাউনার উপর থেকে তুলে দিলাম, আর কোনো হেল্প পাবে না আমি আমার। দেখ, এভাবে বলিস না প্লিজ, একটু ঠান্ডা হ। এভাবে বলিস না। ও তোকে সরি বলবে, ও তোকে সরি বলবে। আই উইল মেক শিওর, ট্রাস্ট মি। কিচ্ছু ঠিক হবে না। আমার কি মন চাচ্ছে জানো আপু? আমি সুইসাইড করি। কি উল্টাপাল্টা কথা বলছিস? জলি, জলি শোন। এই যে মিস্টার দোকানদার, দোকানদারি করলে হইব, খাওয়া লাগবে না? কয়টা বাজে বসাছে? আরে কইও না, আমার এই দোকানটা এত লক্ষ্মী লক্ষ্মী, একবার দাঁড়াইলে আর বসা কোনো অবসর নাই, একটা পর একটা কাস্টমার আইতেই থাকে। এলাকা কি মেয়ে কাস্টমার বেশি? হ্যাঁ, এটা ঠিক কইছো, এলাকায় অনেক মেয়ে কাস্টমার আছে। ও, যে সুন্দর দোকানদার, এত মেয়ে কাস্টমার বেশি আসবই। আরে মানে তুমি যেটা ভাবতেছো সেটা না তো, মেয়ে কাস্টমার আহে অনেক কম, একদম বাচ্চা থেকে শুরু করে বুড়া সব কাস্টমারই আহে। আর তারা কি আমার দেখতে আহে? এই সবজি কিনতে আহে। ডলির সাথে যে বাজে ব্যবহারটা করলে, ও তো মন খারাপ করে বসে আছে। এলা ঘরের মধ্যে বেরিয়েছে, আর এদিন গালি পিতে করতেছে, জানো আলু ফটলের মতো টেয়া দিয়ে নগদ উপর মানুষ কিনা লাইতেছে। আচ্ছা, ওই নেকলেস চেইনের সাথে দুটো চুড়িও ছিল নাকি? না, চুরি তো ছিল না। কালকে রাতে ঘুমের মধ্যে যা করছো, একবার চিৎকার মেরে উঠছো, ভাই পটল নিয়ে গেলেন, দাম দিলেন না। আপনি কত বড় একটা কুমির রে আপনার এই ছোট্ট খালে ঢুকাইছিলেন। তুই যদি নিজের কুমির মনে করে থাকস, তাইলে আমি হইলাম গিয়ে শিকারি। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো